এই সম্বর্ধনা আমার পাওয়ার কথা নয়। যারা ত্যাগ তিতিক্ষা করে, হুমকি ধমকি সহ্য করে, অক্লান্ত পরিশ্রম করে আমাকে এমপি নির্বাচিত করেছেন, এই সম্বর্ধনা তাদেরই পাওয়ার কথা। তাই আমার এই সম্বর্ধনা তাদের কাছেই আমি অর্পণ করলাম। আর এই কর্তৃপক্ষকে আমাকে সম্বর্ধনার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মন্ডলী, যে দাবি দেওয়া করা হয়েছে একটা ন্যায্য পাওনা। বালিকা স্কুলগুলিতে বাউন্ডারি ওয়াল রয়েছে, অথচ একটা কলেজ শরীয়ত অনুযায়ী, বিধান অনুযায়ী, বয়স অনুযায়ী এখানে বাউন্ডারি আরও অনেক আগেই হওয়ার কথা ছিল। কাজে যে কোনো কলেজের কাজ করার আগে আমি ইনশাআল্লাহ এই চন্দিয়া কলেজের বাউন্ডারির কাজ শুরু করবো ইনশাআল্লাহ। সেই সঙ্গে এই কর্তৃপক্ষ আপনারা মনোযোগে কাজ করেছেন, সন্দেহ রয়েছে এত বড় প্রতিষ্ঠান শহীদ মিনার কেন নেই, কেন করতে পারেননি? প্রাইমারি স্কুলগুলোতে শহীদ মিনার রয়েছে, সকল প্রাইমারি স্কুলে রয়েছে, এত বড় প্রতিষ্ঠান কেন শহীদ মিনার নাই? তারপর সম্মানিত প্রিন্সিপালের দিশা আসন করছে, বলছে আপনার কথা কোনো দুর্বলতা রয়েছে কি না, অথবা কোনো রাজনৈতিক প্রতিপক্ষের কোনো প্রতিহিংসা আছে কিনা। আমি বাংলাদেশ জামাত হিসেবে প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি করে না, এবং সহমর্মিতা সহযোগিতার সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ আমরা কাজ করতে চাই। কাজে আমরা কারো প্রতি প্রতিহিংসা করবো না। আমি এমপি জামাত হিসেবে নই, 3,86,000 ভোটার এবং কয়েক লক্ষ জনবলের এমপি আমি। সকল দল সকল ব্যক্তির যাদের ইনসাফ ভিত্তিক কাজ করতে হবে তৌফিক কামনা করছি আপনাদের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করছি। সংসদ সদস্যের দুটি শপথ ছিল না, এই সংসদে দুটি শপথ ছিল। একটা এমপি হিসেবে শপথনামা ছিল, আর একটা জুলাই সনদের সংস্কার কমিটির সদস্যের শপথনামা ছিল। এই সেখানে আমরা বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ আমরা 77 জন এমপি আমরা দুটি শপথ গ্রহণ করেছি। বাকি 297-এর মধ্যে বাকি আর কেউ দুইটি শপথ গ্রহণ করে না। এই জন্য আমাদেরকে মন্ত্রী পরিষদ শপথ অনুসারে দাওয়াত দেওয়া হয়েছিল। যেহেতু জুলাই যোদ্ধাদের তারা সম্মান দেখায়, এই জন্য জামাত ইসলামী শপথ ওই গ্রহণ বর্জন করেছে। এবং আমাদের আমির বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব প্রেস ব্রিফিং করেছে যে আমরা যাদের কারণে এখানে আমি বিরোধী দলের নেতা হয়েছি, যাদের কারণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, তাদেরকে সম্মান দেখানো হয়নি, জন্যই আমরা এই শপথ অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। কাজে বাংলাদেশ জামাত ইসলামী পার্লামেন্টের ভেতরে এবং বাইরে থেকে 24শে জুলাই অভ্যুত্থানের যে সংস্কার কমিটি রয়েছে, তাদের যে মর্যাদা রয়েছে, তাদের মর্যাদার জন্য লড়াই করে যাবে ইনশাআল্লাহ। অনেকে বলছে জুলাই যোদ্ধাদের সাংবিধানিক অধিকার দিলে 71 যোদ্ধাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হবে। ভণ্ডামি কথা, ভুয়া কথা, প্রতারণামূলক কথা। আমি একজন মুক্তিযোদ্ধা বলতে পারি, আমাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত অধিকার, এটাকেও খণ্ডন করার ক্ষমতা বাংলাদেশে রাখে না ইনশাআল্লাহ। এই জুলাই যেমন 71 যোদ্ধাদের সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হচ্ছে, তেমনি জুলাই যোদ্ধাদের জন্য সাংবিধানিক অধিকার এবং রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে ইনশাআল্লাহ। এর জন্য আমরা আপনাদেরকে নিয়েই আমরা অবশ্যই আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। বিএনপি বড়দল হওয়ার পরেও তারা বেগম খালেদা জিয়ার বাসার সামনে থেকে বালুর ট্রাক সরাতে পারে না, অথচ এই জুলাই যোদ্ধারা জীবনের বিনিময়ে বঙ্গুত্ব বরণ করে হাসিনাকে তাড়িয়ে দিয়ে গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছে, ঠিক না? কাজেই বিএনপি বলে নাই আমরা শপথ দেব না সংস্কার কমিটির সদস্য হিসেবে, আমরা এখনই করছি না, এই কথা বলেছে। আমরা আশা করছি বিএনপির মাননীয় সদস্যগণ অবশ্যই জুলাই সংস্কারের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে।